সুফিয়ানি সাউরি, ইমাম সুফিয়ানি সাউরি রহমতুল্লাহ আলাইহি, আমরা তো তার নাম শুনি নেই, জানি না, কিন্তু ইমাম সুফিয়ানি সাউরি আলেম হিসাবে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা যেমন মানের আলেম, সুফিয়ানি সাউরি ঠিক সেম মানের আলেম ছিলেন। আর ঘটনাক্রমে দুজনেই এক অঞ্চলে ছিলেন, কুফার মধ্যে ছিলেন। কুফার মধ্যে ছিলেন সুফিয়ানি সাউরি। সুফিয়ান নামে আরেকজন আলেম আছে, সুফিয়ান ইবনে ওয়াইনা, উনিও এক সময়, কিন্তু উনি থাকতেন মক্কার মধ্যে, মক্কার ইমাম ছিলেন তিনি। আমি একবার মক্কা শরীফে এক শেখের দরসে বসেছিলাম। ওই শেখ হাদিস পড়াইতেছেন, পড়তে গিয়ে একটা ব্যাখ্যা দ্বারা করাইলেন। তো বলছেন ওকালে সুফিয়ান, ব্যাখ্যা দ্বারায় উনি বললেন যে সুফিয়ানকে মানে সুফিয়ান, সুফিয়ান নামে তো দুজন আছে, এটা মক্কার আর এটা হলো কুফার। কুফার যিনি, ওনার নাম হলো সুফিয়ানে সাউরি, আর মক্কার যিনি, ইনির নাম হলো সুফিয়ান ইবনে ওয়াইনা। শেখ বললেন ওকালে সুফিয়ান, সুফিয়ানকে। ওনার ছাত্ররা বললেন ইবনে ওয়াইনা সাউরি, ইবনে ওয়াইনা নাকি সাউরি? ওনার ছাত্ররা জিজ্ঞাসা করছেন, উনি বলছেন ওকালে সুফিয়ান ইমাম হাদিল কাবা। ওই শেখ মক্কার ভিতরে বসে বলতেছে এই কাবার ইমাম যে ছিল সুফিয়ান ইবনে ওয়াইনা, এই সুফিয়ান ইবনে ওয়াইনার কথা আমি বলতেছি। মানে উনি কাবা শরীফ দেখায় বলতেছেন এই যে কাবা, এই কাবার ইমাম সুফিয়ান ইবনে ওয়াইনা। তো সুফিয়ান ইবনে ওয়াইনার হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের জায়গায় জায়গায় আনছেন। আর সুফিয়ান সাউরি উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগের এবং এক অঞ্চলে কুফার মধ্যে ছিলেন। ইমাম আবু হানিফা এবং সুফিয়ান সাউরি ওনারা দুজন একসাথে ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন মাসলা দিতেন, যেটা সুফিয়ান সাউরির হিসাবে ওই মাসলাগুলো গলত। ইমাম আবু হানিফা মাসলা দিতেন একই অঞ্চলে, মনে করেন ক্যানিং অঞ্চলে, এক অঞ্চলে ইমাম আবু হানিফা, আরেক সাইড দিয়া সুফিয়ান সাউরি। তো সুফিয়ান সাউরির কাছে যখন মাসলাগুলো যেত, তো ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন যে কদ আখতা আবু হানিফা নোমান সাবেদ, নোমান বিন সাবেদ, আবু হানিফা ভুল করছে। উনি এভাবে তার দরসের মধ্যে সমালোচনা করতেন, একদম এটা টাটকা একটা জবাব দিতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এই ছাত্রগুলো আবার যাইতেন ইমাম আবু হানিফার কাছে শিক্ষা গ্রহণ করতে। ইমাম আবু হানিফার কাছে যা বলতেন যে ওস্তাদ, আমাদের ওই ওস্তাদ আপনার এই মাসালায় গলত বলছে, আপনাকে তাকলিদ করছে, আপনি গলত এটা বলছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সে আমার মাসলাগুলো ভুল ধরাই দিছে, চলো সে যখন আমার মাসলাগুলো ভুল ধরাই দিছে, তোমরা যাওয়ার সময় কুফার বাজারে বড় বড় মিষ্টি, এই মিষ্টিগুলো নিয়ে তার কাছে পৌঁছায় দিবে। এই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি ওরা জলিল কদর মুহাদ্দিস ছিলেন, ফকি ছিলেন। ইমাম আবু হানিফার যেমন মাযহাব আছে, তারও এরকম মাযহাব ছিল। ইমাম আবু হানিফার যেমন ছাত্র, বড় বড় ছাত্র, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফর ইবনুল হুসাইন, বড় বড় ছাত্র। ইমাম সুফিয়ান সাউরিরও বড় বড় ছাত্র ছিল, তারও এরকম মাযহাব ছিল। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছিল এই যে ইমাম আবু হানিফার মাযহাব টিকবে, আর ওই মাযহাবগুলো আস্তে আস্তে সব নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার ইচ্ছা, এই জন্য 4 মাযহাব টিকছে। আর কত শত শত মাযহাব ছিল, সুফিয়ান সাউরির মাযহাব, সুফিয়ান ইবনে ওয়াইনার মাযহাব, লাইস ইবনে সাদের মাযহাব, ইমাম আউজাইর মাযহাব, শত শত মাযহাব। এই মাযহাবগুলো সব বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা পুরা উম্মতে মুসলিমাকে 4 মাযহাবের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ আহমদ ইবনে হাম্বলি, কেউ না কেউ কোনো এক মাযহাবের ভিতরে আছে। এবার আসেন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক শিষ্য যা বলছে যে দুরূদ শরীফ এবং ইস্তিগফার এই দুইটার মধ্যে কোনটা আমি বেশি পড়ব, দুরূদ ও ইস্তিগফার কোনটা বেশি পড়ব? তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি এক ছাত্রকে বললেন, এক শিষ্যকে বললেন যে তুমি বেশি বেশি করে ইস্তিগফার পড়বা। আবার কিছুক্ষণ পরে আরেক ছাত্র আসছে, আয়েশা বলছে যে দুরূদ শরীফ এবং ইস্তিগফার এই দুইটার মধ্যে আমি কোনটা বেশি পড়ব? সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন যে তুমি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা। তাহলে দুই শিষ্যকে তিনি দুই মতামত দিলেন। কিছুক্ষণ আগে যাকে তাকে বললেন ইস্তিগফার পড়তে, এখন যিনি আসলেন তাকে বললেন দুরূদ শরীফ পড়তে। তো দুজনকে দুইটা। তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির কিছু খাস ছাত্র যারা সবসময় উস্তাদের লগে লেগে থাকে, সবসময় তার সাথে চলাফেরা করে, উনি জিজ্ঞাসা করছেন যে দুইজনকে যে দুই রকম মন্তব্য করলেন কেন দিলেন? এই জন্য দিলাম প্রথম যে শিষ্যটা আসছে ওই শিষ্যটাকে দেখলাম যে তার কাপড় ময়লা। তার কাপড় ময়লা মানে যখন কারো কাপড় ময়লা থাকে তখন সে আতর লাগায় নাকি সাবান লাগায়? আপনারা বলেন, যখন কারো কাপড় ময়লা থাকে তখন আতর লাগায় নাকি সাবান লাগায়? সাবান লাগায়। তো প্রথম যে ছাত্ররা আসছে তার কাপড় ময়লা, অর্থাৎ তার আমল আখলাক উল্টা পাল্টা।
আমল ডাবল ভালো না, গুনাহ টোনা বেশি। এই জন্য তারে দুরূদ শরীফের মতন আতর নাম আঁকতে দিয়া আমি তাকে ইস্তেগফারের মতন সাবান লাগাইতে বলছি, বেশি বেশি করে সাবান লাগায় আহ। দেখছেন আলেমের মেজাজ, আলেমের জেহনিয়ত কত ঊর্ধ্বে। আর পরে যে ছাত্রটা আসছে তার দেখলাম যে তার কাপড় পরিষ্কার ফ্রেশ, কাপড় ফ্রেশ মানে তার আমল আখলা চলাফেরা সর্বদিক দিয়ে সে আগানো, ইবাদত বন্দিগিতে সে আগানো। এই জন্য তার কাপড় যেহেতু ফ্রেশ, এই জন্য তাকে আমি বললাম যে তুমি আতরের মতন দুরূদ শরীফ তুমি পাঠ করো, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ। এই জন্য অনেকে জিজ্ঞাসা করেন যে দুরূদ শরীফ বেশি করবো না ইস্তিগফার বেশি করবো? ইস্তাফতি নাফসাকা, নিজের মনে জিজ্ঞাসা করবে যে এখন আমার দিলের হালত কেমন, গুনার দিকে আমি ধাবিত নাকি ইবাদতের ভিতরে বেশি ধাবিত। যদি ইবাদতের ভিতরে বেশি ধাবিত হই তাহলে আমি দুরূদ শরীফ বেশি করে পড়ব, আর যদি গুনার দিকে আমি বেশি ধাবিত হই তাহলে আমি ইস্তিগফার বেশি করে পড়ব।